নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির পাত্র আর নিয়ে নিয়েছি কাটা কাতলা মাছ 4 পিস। প্রথমে আমি কাতলা মাছটাকে লবণ মাখিয়ে দেব ভালো করে। এই দেখুন মাছটাই আমার ভালো করে লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যান গরম হলে আমি দিয়ে দেব সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তারপরে আমি হালকা করে মাছটা ভেজে নেব। এই দেখুন মাছটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা রান্না করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 চামচ জিরে আর দিয়ে দেব 1 চামচ গোটা গরম মশলা আর 3টে শুকনো লঙ্কা। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি নিয়েছি তিল, কাজু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটা আমি পেস্ট বানিয়ে নিলাম। আর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে আদা রসুনের পেস্ট 1 চামচ আর হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। তারপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তিল আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 1 বাটি। এবার আমি তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল আর 1 চামচ লবণ। যেহেতু মাছটায় আমার লবণ দেওয়া আছে আগে থেকে, তাই আমি এখানে 1 চামচ লবণ ইউজ করলাম। আপনারা চাইলে পরিমাণ মতো লবণ দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করছি কাসুরি মেথি। আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এই দেখুন আমার দই কাতলা রেডি। এখানে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই রকম দই কাতলা, খুবই ভালো হয়েছে। আজকের আমি এখানেই ভিডিওটি শেষ করছি। টাটা।